মানুষের হাতে বানানো বন্দুকের গুলি লেগেছিল মানুষের কথা বলা শরীফ ওসমান হাদির। গুলিবিদ্ধ হওয়ার 6 দিন পর পৃথিবী থেকে বিদায় নেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র। অবশেষে সন্ধ্যায় তার মরদেহ আসে দেশে। সেখানে মরদেহ গ্রহণ করেন সরকারের উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে হাদিকে রাখা হয়েছে জাতীয় হৃদরোগ হাসপাতালের হিমঘরে। আগামীকাল রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। এদিনই জানাজা শেষে দাফন হবে তরুণ এই রাজনৈতিক নেতা। লাল সবুজের পতাকা মরানো কফিনে শরীফ ওসমান হাদির মরদেহ। দূরদেশ থেকে বিমানে চেপে হাদি যখন ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশে, তখন তার বিদ্রোহী দেহ নিথর, স্তব্ধ। আরবিতে হাদি শব্দের অর্থ নেতৃত্বদানকারী। নেতৃত্ব গুণেই তিনি কথা বলেছেন মানুষের জন্য, যার মননে ছিল আপামর জনগণের ভাগ্য উন্নয়নের চিন্তা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদির মরদেহ গ্রহণ করতে সরকারের উপদেষ্টা, বিভিন্ন দলের রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং পরিবারের সদস্যরা এসেছিলেন। অশ্রুসিক্ত চোখে সতীর্থকে হারানোর তীব্র যন্ত্রণা হয়তো মনে করিয়ে দিচ্ছিল যুদ্ধের ময়দানে কাউকে হারানোর আবেগকে। রাজনৈতিক হত্যাকাণ্ডে নিহত কারো একক মরদেহ গ্রহণে সকল অংশীজনের এমন একাট্টা অবস্থান আগে দেখেনি বাংলাদেশ। এমন বাংলাদেশই তো চেয়েছিল এই জুলাই যোদ্ধা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ তোলা হয় গাড়িতে। সুশৃঙ্খল বহরে শরীফ ওসমান চললেন ১৭ কোটি মানুষের দেশের সবুজের পথ ধরে। ৬টা ১৭ মিনিটে গাড়িবহর বিমানবন্দর হয়ে পথ ধরল ঢাকা সেনানিবাসের দিকে। সেখান থেকে জাহাঙ্গীর গেট হয়ে আগারগাঁয়ের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে যখন পৌঁছায় ঘড়ির কাঁটায়, তখন ৬টা বেজে ৩৯ মিনিট।